নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা ভাইরা কোথা থেকে এসছে? জলপাইগুড়ি। আপনার নাম কি? সুনীল ঘোষ। সুনীল ঘোষ। কটায় বেরিয়েছেন বাড়ি থেকে, না এখানে কোথাও এসছেন কোনো কুটুম বাড়ি? আত্মীয় বাড়িতে এসছেন। কোথায় 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 আত্মীয় বাড়ি কোথায়? হ্যাঁ, দাদা আপনার বাড়ি কোথায়? কলকাতা। কোথায়? আজকে সব আমার কাছে কলকাতার লোকই আসছে। কোথায়? বেহালা। ঠাকুর পুকুর কোথায়? একটু আগে এসে গেছে কলকাতা ঠাকুর পুকুর। হ্যাঁ, তা ঠিক আছে। তা দাদা এখানে এসে পরিবেশ কেমন লাগছে? কোনো অসুবিধা? এখানে আপনারা যা কয়েন নোট যেটা চলছে সব তো বস্তা ভরে আনলে তো চলবে না, বা ব্যাগ ভরে নিয়ে আসলে চলবে না। তা যেগুলো চলছে আপনাদের হ্যান্ড টু হ্যান্ড পয়সা পাচ্ছেন তো? এবার সব কয়েনেরই যে লাখ টাকা দাম এরকম কিছু নয়। এবার আর সব কয়েনই যে বিক্রি হয় এমন কিছু নয়। তা দাদা তোমার নাম কি? তুমি তো ভিডিওতে আসতে চাইছো না। তোমার নাম? শ্যামল সেন। শ্যামল সেন। তা এইখানে কেমন লাগছে দাদা? ভালো লাগছে। কোনো ডাউট না? তা এই যে দর্শকদের বা বন্ধুদের কি বার্তা দিতে চাইছো? হ্যাঁ, সবাই আসুক, এখানে আসুক, দেখুক, বুঝুক, নিশ্চিন্ত ভাব, কোনো টেনশন থাকবে না মনের মধ্যে। মনে লাগলে হ্যাঁ বেচবেন, না মনে লাগলে টাকা নিয়ে চলে যাবে। এখানে কোনো জোর জবরদস্তি কিছুই নেই। দাদা ঠিক বলেছে। এই দাদা ভিডিও আসছে না ঠিকই, দাদার কথা ঠিক। দাদা এখানে তো আপনারা যেরকম টাকা দেখানোর কিরকম নিরাপত্তা আছে? কিরকম? ভালো, খুব ভালো, খুব ভালো। আপনাদেরও ভালো লাগবে। আসুন, দেখুন, বুঝুন। তা এই দাদাদের কালেকশন একবার দেখে নেব। দাদাদের সব দেখেছি, এবার দাদাদের সাথে পরিচিত করলাম। তা দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ, আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, উত্তরপাড়া। আর তুমি কোথায়? জলপাইগুড়ি। এখানে 2-3 জায়গার লোক আছে একসাথে একটা ভিডিও করছি। জলপাইগুড়ি থেকে তোমরা দুজন এসছো। হ্যাঁ, তা এই কটা কয়েন নিয়ে এসছো, না উদ্দেশ্য কুটুমবাড়ি বেড়ানো, না কয়েন উদ্দেশ্য কোনটা? সবই সমান। বেড়াতেই এসছি, দেখাও হলো, আলাপ হলো, কয়েনও বেচলাম, মন আনন্দ করে বাড়ি যাবো। ঠিক আছে, বুঝেও নিলাম, ব্যাপারগুলো বুঝেও নিলাম। বন্ধু তোমরা আসো, তোমাদের সব বুঝিয়ে দেবো, বা একটা করে কয়েন ধরে ধরে আমি বুঝিয়ে দেবো। আর আমার স্ক্রিনে যে নাম্বার চলছে এই নাম্বারে ফোন করে আমার সাথে বুকিং নেবে। আর আমি আমাকে ফোনে পাবে হচ্ছে 8টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে। আর আসতে হবে হচ্ছে, যদি কেউ বর্ধমান দিক থেকে আসো বন্ধুরা, তাহলে রসুনপুরের পরের স্টেশন নিমু হল্ট নামতে হবে। আর হাওড়ার দিক থেকে আসলে মেমারির পরের স্টেশন নিমু হল্ট। টিকিট কাউন্টারের দিকে এসে টোটোওয়ালাদের বললেই হবে যে পলাশের কাছে যাব, তাহলে নিয়ে চলে আসবে বাড়িতে। কোনো এইখানে আপনি পুরো বাড়িতে চলে আসতে পারবেন। 20 টাকা ভাড়া নেয়, পুরো বাড়ি পর্যন্ত দিয়ে যাবে। তা বন্ধুরা দাদাদের এবার কালেকশনটা দেখিয়ে দিই, কী নিয়ে এসছে কী না নিয়ে এসছে। এই এক দাদাভাই কিছু কালেকশন নিয়ে এসছে। সেরকম কিছু কালেকশন নেই, কমন কালেকশন নিয়ে এসছে। তা বন্ধুরা দেখো, এই দাদারা এই কালেকশন বুঝিয়ে দিচ্ছি, নেক্সট টাইম ভালো কালেকশন নিয়ে আসবে। এই যে বুঝিয়ে দিচ্ছি দাদাদের। এই যে দাদা এই যে কয়েনগুলো নিয়ে এসছে, এই কয়েনগুলো অনেকে ভাবে যে অনেক অনেক দাম। এই যে দাদারা যে কালেকশন দেখাবো বলেছিলাম, দেখাচ্ছি। কিন্তু এইগুলো টোকন বলা হয়। এই কয়েনগুলো টোকন। এইগুলো অনেকে বলে যে চাল ধরে, এইসব এইগুলো এরকম কিছু নয়। এগুলো তৈরি করে হয়তো গভর্নমেন্ট এই টাইপের কয়েন কোনো বের করেনি। এটা হচ্ছে টোকন বলা হয়। এগুলো অনেকেও এসে বলে 3 লাখ 4 লাখ, কিন্তু না। এগুলো কলকাতা বিভিন্ন যে কোনো জায়গায় বড় বড় মন্দিরের ওইখানে স্টলে আপনি 20 টাকা 25 টাকা 30 টাকায় পাওয়া যায়। এগুলো যে কোনো তীর্থস্থানের পাশে যে মন্দিরে যেসব দোকান থাকে স্টলে পাওয়া যায়, 30 টাকা 40 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কোনো গভর্নমেন্ট বের করেনি। এই যে একটা 1 টাকার কয়েন দেখাচ্ছে, এই যে বড় ডাব্বু কয়েন, এই কয়েনটা যদি এই দাদাভাইরা 70 আনতে পারতো, 1970, এই কয়েনটি 70-এর রেয়ার আছে। ভালো করে মনে রাখবে বন্ধুরা। আমি যেসব কয়েন দেখিয়ে দিচ্ছি, এই সব কয়েন আনতে পারলে তোমরা অনেক পয়সা পাবে। কিন্তু যে কোনো নোট বা কয়েন নিয়ে আসলেই যে বিক্রি হবে এমন কোনো কথা নেই। এই যে কয়েনটা দেখতে পাচ্ছি, যে 6 গ্রামের 1991, কয়েনটার কন্ডিশন খারাপ। অনেকে হচ্ছে বোম্বে মিন্ট এনে বলছে নয়ডা মিন্ট। না, ঠিক নয়ডা মিন্টটা এমন ডট থাকবে, ঠিক এরকম আঙুলে আপনার ঠেকবে ঠিক মুসুরির ডালের মতো দানা। একটু বড় সাইজ হবে, তাইলেই হবে নয়ডা মিন্ট। ভালো করে দেখে চেক করে যেসব
যেসব ভাইরা কালেকশনওয়ালারা মাল কিনছো দেখে কিনবে। আর এই সব কয়েন অনেকেই কমন কয়েন কিনে ফেলছো, কমন কয়েন কিনে, কিন্তু ওইটা এইখানে কমন কয়েন বিক্রি হয় না বন্ধু, ভালো করে শুনে নেবে, কমন কয়েন বিক্রি হয় না। রেয়ার, স্কেয়ার এইসব কয়েন কিনবে। আজকে যেরকম কলকাতাতে এক্সিবিশন হচ্ছে হলদিরামে, আজকে 11 তারিখ আছে, আজকে থেকে এক্সিবিশন স্টার্ট হচ্ছে। তা বন্ধুরা যারা গেছো তাদের উদ্দেশ্যে বলি যে কমন মাল ওইখানে নিয়ে গেলে খুব বিক্রি হয় না, রেয়ার মাল নিয়ে যেতে হয়। রেয়ার ভালো ভালো মাল নেবে, অবশ্যই বিক্রি হয়ে যাবে। তা আগে ভিডিও আমি আপডেট দিয়ে দিয়েছি যে কবে হবে, সব আমি বলে দিয়েছিলাম। তা আজকে থেকে শুরু হয়েছে বন্ধুরা এক্সিবিশন। যারা কালকে যেতে চাইছো কালকেও হবে, পরশু হবে। আজকে স্টার্ট 11 তারিখ, 12, 13, 3 দিন হবে কলকাতা হলদিরাম বিড়লা মন্দিরের সামনে। তা বন্ধুরা যারা যাচ্ছ বা কমন কয়েন নিয়ে যাবে না, তাদের কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকে তাইলে নিয়ে যাবে, অবশ্যই বিক্রি হয়ে যাবে। আর কমন কয়েন এক্সিবিশনে বিক্রি হয় না, ভালো জিনিস নিয়ে গেলে অবশ্যই বিক্রি হবে। তা এই কয়েনটার বিশেষত্ব বললাম যে এই সব কয়েন টোকন হয়, এইসব কয়েন যে কোনো তীর্থস্থানে পাবেন, এইসব কয়েন বিক্রি হয় না। এই একটা বাংলাদেশি কয়েন, এই কয়েনটা ভালো করে দেখো, আমাদের দেশে এটা মাইনাসে যায়, মানে হচ্ছে আমাদের দেশে যদি 2 টাকার ওই দেশের 2 টাকা মানে আমাদের দেশে মাইনাসে যাবে, পুরো 2 টাকা আসে না। কিন্তু এইসব কয়েন আমাদের এখানে চলে না, বিক্রি হয় না। তো এইসব কয়েনগুলি বুঝে আনতে হবে বন্ধুরা। এই যে দাদাভাই নিয়ে এসছে কিছু বাজার চলতি এই টাইপের কয়েনে আমি বলে দিচ্ছি। এই যে 25 পয়সাগুলো আছে, এই যে গন্ডার মার্কা 25 পয়সা, এই 25 পয়সাগুলো 1993 হায়দ্রাবাদ, খুব রেয়ার। এই যে একটা 25 পয়সা দেখতে পাচ্ছ 1993, এটা হচ্ছে নয়ডা মিন্ট আছে। এইটা যদি আপনার হায়দ্রাবাদ মিন্ট হয়, এইটা 2500 থেকে 8000 টাকা পর্যন্ত কন্ডিশনের উপরে বিক্রি হয়। কিন্তু কয়েনের কন্ডিশন ভালো হলে অবশ্যই আপনার বিক্রি হবে। 1993, ভালো করে বন্ধুরা মনে রাখবে, 1993 রেয়ার। এই কয়েনগুলো দিয়ে আমি জাস্ট ভিডিওটা বুঝিয়ে দিচ্ছি। এই যে 25 পয়সাটা 1993 হতে হবে, স্টার মিন্ট পার্ক। তা এগুলো সব কমন। তা বন্ধুরা দাদাদের কালেকশন দেখালাম। এই যে দাদা একটা বান্ডিল নিয়ে এসছে, এই বান্ডিলগুলি যদি কোনো বন্ধুদের কাছে থাকে, এই সিরিয়াল বাই বান্ডিল বিক্রি হয়। এই বান্ডিলের কীরকম দাম হতে পারে, যদি খুব কন্ডিশন ভালো থাকে, এইটা হচ্ছে নতুন, মানে হচ্ছে নতুন বান্ডিল। এর অনেক রকম বান্ডিল আছে, পুরাতন আছে, নতুন আছে। পুরাতন বান্ডিলগুলোর বেশি দাম হয়, 1 টাকার পুরাতন বান্ডিলের নোটের বান্ডিলগুলো বেশি দাম হয়। তা এই যে এগুলো হচ্ছে স্টিলের কয়েনের ছাপানো, মানে স্টিলের যে আমাদের কমোডিটি কয়েন আছে, স্টিলের কয়েনের যেরকম ছাপ আছে, কপার নিকালের নয়। এটা যেরকম স্টিলের ছোট 1 টাকার কয়েন আছে না, সেই রকম 1918, মানে 2018 কয়েনের, 1918 নয় 2018 কয়েন। তাই এটা খুব নতুন বান্ডিল। এই বান্ডিলগুলো কেমন দাম হতে পারে, যদি ইউএনসি কন্ডিশন হয় 1000 থেকে 800 টাকার মধ্যে, যদি কন্ডিশন খারাপ হয় 500 থেকে 600 700 জাস্ট, এর ঊর্ধ্বে যায় না। তা কেউ যদি ভাবো যে এই কয়েনের 30,000 টাকা দাম, 40,000 টাকা দাম, না, এগুলো এখনও অনেকের কাছে এরকম নতুন বান্ডিল অনেকের কাছে রাখা আছে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে লুজ নোট, এই যে 2 টাকা 1 টাকা লুজ নোট কেউ নিয়ে আসবে না, এগুলো বিক্রি হয় না। লুজ নোট গভর্নরে হলে আনবে, যেরকম কীরকম গভর্নর, এস জগন্নাথ, কেআর পুরী, এস নরসিমা, আর হচ্ছে অমিতাভ ঘোষ, এরকম যদি কোনো কিছু গভর্নর থাকে নিয়ে আসবে, তাহলে অবশ্যই ওই নোটগুলোর দাম পাবে। আর এই যে 2টো নোট এনেছে, এই একটা আছে এস জগন্নাথের নোট, দেখে নাও ভালো করে। কিন্তু এই নোটটা তত কালেক্টে নেই, দেখো এস জগন্নাথ বলে লুজ নোটটা বিক্রি হলো, এস জগন্নাথে দেখো গভর্নরে আছে। আর এই সব নাম্বার যদি ইউনিক হয়, ইউনিক কিছু নাম্বার হয়, অবশ্যই বিক্রি হয়। এই যে একটা নোট, এই নোটটার কন্ডিশন খুব খারাপ, যে একদম ইউএনসি নোট তা নয়। ইউএনসি নোট হলে এই নোটটার দাম, এই যে গান্ধীজি দেখো উল্টো দিকে গান্ধীজি গীতা পড়ছে, এইরকম যদি বসে আছে গান্ধীজি, এরকম নোট বা 2 টাকা 10 টাকা আর যদি 100 টাকার নোটের মধ্যে থাকে, অবশ্যই নেওয়া হয়। তা এই নোটগুলি যদি কেউর কাছে বান্ডিল থাকে, অনেক অনেক দামে বিক্রি করতে পারো। এরকম যদি কেউর কাছে বান্ডিল থাকে, অনেক দামে বিক্রি করতে পারো। তা দাদারা ভালো লাগছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এইখানে সব কালেকশন দেখানো হয়ে গেছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।